আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয়ে আবার আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটিতেও স্বাস্থ্য সহকারী পদ রয়েছে, যেটিতে পদ সংখ্যা রয়েছে ৭৬টি। গ্রেডের ১৬, বেতন স্কেল রয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা যদি উত্তীর্ণ হন, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। তো এমন এখানে মোট আপনারা ৩টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন। আপনারা এইচএসসি এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটের। তো এই নিয়োগে স্বাস্থ্য সহকারী যে পদটি রয়েছে, এটিতে আবেদনের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা রয়েছে, যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের উপজেলা, ইউনিয়ন, সাবেক ওয়ার্ড, বর্তমান ওয়ার্ড থেকে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের ইউনিয়নে সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের সংখ্যা আছে কিনা। এটি হলো সাবেক ওয়ার্ড, এবং সাবেক ওয়ার্ডের মধ্যে আপনাদের বর্তমান কি কি ওয়ার্ড গুলো রয়েছে সেটু কিন্তু এখানে লেখা দেখতে পাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন। নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, যেটিতে পদের সংখ্যা রয়েছে ৩টি। এটির গ্রেডের ১৪। এটিতে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে। ২ নম্বর পদ রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে ৩টি। এটির গ্রেডের ১৬। এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী আপনাদের জামানত প্রদান করতে হবে। নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে স্বাস্থ্য অধিদপ্তরের এখানে একটি স্মারক নং আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কি তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যাহারা স্টোর কিপার ও স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন, তাদের পুনরায় এই নিয়োগে আর আবেদন করার প্রয়োজন নেই। এবং এই স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং নাগরিকের সনদপত্রে তাহার নিজ গ্রাম ও সাবেক ওয়ার্ড নম্বর উল্লেখ করতে হবে। এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ও ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদে পূরণ করা হবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা আপনারা সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাটের অথবা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে, সেটা হলো 5 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এবং যাদের কোটা রয়েছে, কোটার সংগত প্রার্থীর জন্য সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তো আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এটির আবেদনটি ইতিমধ্যে 8 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 6 জুন 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টায়। আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে, সেটি হলো এখানে যে 3টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, 3টি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা। ফিটি আপনি টেলিটকের মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইটে খুব সহজে প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনাদের নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট জেলার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এখানে পেয়ে যাবেন। তো এখানে প্রতিনিয়ত আপনারা খোঁজ রাখবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।